আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার এলিয়েন সম্পর্কে জানতে খারাপ লাগে বা ভালো লাগে না। আজকে পবিত্র কোরআনে এই চমৎকার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে পবিত্র কোরআন আমাদের কী তথ্য দিচ্ছে। আজকের পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলি এলিয়েন সম্পর্কে বিজ্ঞান আমাদের কী তথ্য দেয়। রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকার গবেষণা সংস্থা নাসা তারা শিওর হয়েছে যে এলিয়েন এ মহাবিশ্বে আছে, অর্থাৎ ভিন গ্রহে প্রাণী আছে, তবে তারা দেখতে কেমন সেটা আমরা জানি না। যেদিন জানতে পারবো তাদেরকে যখন খুঁজে পাওয়া যাবে তখন আমরা সেটা জানতে পারবো, তার আগে জানা সম্ভব নয়। এই এলিয়েন সম্পর্কে তারা জানলো কীভাবে? এলিয়েন সম্পর্কে জানার যে মাধ্যমটা আমরা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিগন্যাল আমরা বাইরের গ্রহ থেকে পেয়ে থাকি। যেমন একটা সিগন্যাল পাওয়া গেছিলো কিছুদিন আগে, সেটা হচ্ছে HD 146295 নামক এক সিগন্যাল পাওয়া গেছিলো, যেটা 55 লাইট ইয়ার দূর থেকে আমাদের পৃথিবীতে এসেছিল। এই 55 লাইট ইয়ার মানে আপনি কি বুঝেন? 1 লাইট ইয়ার সমান আপনি 1 বছরে আলোর গতিতে যত দূরত্ব অতিক্রম করবেন সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। আবার আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে আপনি যদি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে যান, তবুও ওই গ্রহতে আপনার পৌঁছাতে সময় লাগবে 55 বছর। এত দূর থেকে একটি সিগন্যাল আমাদের পৃথিবীতে এসেছিল, কত অ্যাডভান্স সিগন্যাল। এছাড়া আরও একটা সিগন্যাল যেটা সম্পর্কে আমরা সবাই জানি, সেই সিগন্যালটার নাম হচ্ছে ওয়াও সিগন্যাল, যেটা বিজ্ঞানীরা পেয়েছিল। অর্থাৎ এই সিগন্যালটি এত শক্তিশালী ছিল যে তারা বিজ্ঞানীরা এটা অবাক হয়ে ওয়াও লিখে দিয়েছে সিগন্যালের নাম। ওয়াও সিগন্যাল লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এই সিগন্যালগুলোর মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। আর তারা যেমন তেমন প্রাণী না, আমাদের মানুষের মতোই উন্নত, বা মানুষের থেকেও তার উন্নত প্রাণী। এখানে মানুষের থেকে উন্নত প্রাণী বলতে বোঝানো হয়, আমরা জানি যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এখন মানুষের চাইতে উন্নত বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের চাইতে হয়তো টেকনোলজিতে উন্নত, কিন্তু তারা সৃষ্টির সেরা জীব নয়। এলিয়েন অবশ্যই আছে, তবে তারা সৃষ্টির সেরা নয়। তারা হয়তো আমাদের থেকে টেকনোলজিতে উন্নত হতে পারে, বিজ্ঞানে উন্নত হতে পারে, কিন্তু সৃষ্টির সেরা হচ্ছে আমরাই, মানুষেরাই। এছাড়াও আরও অনেকগুলো প্রমাণ যেগুলো বিজ্ঞান আমাদের দেয়, যেমন বিভিন্ন ক্রপ সার্কেল পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, অনেক ইউএফও আমরা দেখতে পেয়েছি। ইউএফও বলতে বোঝানো হয় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটা হচ্ছে ভিন গ্রহের কোনো মহাকাশযান, অর্থাৎ ভিন গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছিল, সেগুলোকে বলা হয় ইউএফও। এগুলোর সন্ধানেও আমরা বুঝতে পেরেছি যে এলিয়েন এই মহাবিশ্বে রয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। এবার দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আমাদের কী তথ্য দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদের আহরণ ও শোভার জন্য, এবং তিনি এমন কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু সৃষ্টি জীবের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা আমরা জানি না এখনো। এই জানি না জিনিসটা আসলে কি হতো না, জিনিসটা আসলে অবশ্যই এলিয়েন হতে পারে। এবং এরপরে আরো একটি আয়াত, যেটা একদম সুস্পষ্ট আয়াত বলা হয় এলিয়েন সম্পর্কে, এটা উল্লেখ করা হয়েছে সূরা 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি, এবং এ দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাদের তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে থাকেন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 12। ওটা সূরা তালাকের শেষ আয়াত, সেটাতে উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয়। যেন তোমরা জানতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই পৃথিবীর মতো আরও হয়তো 7টি পৃথিবী রয়েছে, আরও 7টি গ্রহ রয়েছে, কিন্তু এবং সেই গ্রহগুলোতেও আমাদের মানুষের মতো নির্দেশ অবতীর্ণ হয়। এখন নির্দেশ অবতীর্ণ কাদের উপর হয়? গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপর কি আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়? না, এদের উপর তো নির্দেশ অবতীর্ণ হয় না। নির্দেশ অবতীর্ণ হয় মানুষের মতো, যারা অর্থাৎ যাদের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাদের উপর নির্দেশ অবতীর্ণ হয়। আর নির্দেশ অবতীর্ণ হওয়ার জন্য তাদের অবশ্যই উন্নত প্রাণী হতে হবে। অর্থাৎ পৃথিবী এবং আসমানে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়।
আর এত যেগুলো আলোচনা করলাম বিজ্ঞানের, আর এত শক্তিশালী সিগন্যাল কোনো সাধারণ জীবজন্তু দ্বারা পাঠানো সম্ভব নয়। তাদেরকে অবশ্যই উন্নত প্রাণী হতে হবে সিগন্যাল পাঠানোর জন্য। তাহলে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং এই সম্পর্কে বিজ্ঞান এবং কোরআন একমত। আর আমরা জানি আমাদের পৃথিবী ছোট্ট একটি গ্রহ, এবং পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, এবং সৌরজগৎ হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে একটি অংশ, ছোট্ট অংশ। এরকম লাখো কোটি সৌরজগৎ মিলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি গঠিত, এবং এরকমই হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হয় আমাদের মহাবিশ্ব। এবং এটাই স্বাভাবিক যে পৃথিবীর বাইরেও আরও জীবন রয়েছে। তবে এই মহাবিশ্বের দূরত্ব এতটাই যে বিজ্ঞান আজ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু পবিত্র কোরআন যেহেতু আমাদের বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, সেহেতু আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর বাইরেও জীবন আছে, তাদেরকে এলিয়েন বলা হয়, এবং এই এলিয়েনরা হয় মানুষের মতো উন্নত বা মানুষের থেকে উন্নত। তবে আরও একটি আয়াত পবিত্র কোরআনে রয়েছে, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 77। ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে দিয়েছি মর্যাদা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে পৃথিবীর বাইরেও জীবন রয়েছে এবং তারা হয় মানুষের মতো উন্নত বা মানুষের চাইতে উন্নত টেকনোলজির দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে। এখন এখানে অনেকে ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বলছি এলিয়েনদের মানুষের চেয়ে উন্নত বানিয়ে দিচ্ছি। আসলে আল্লাহ তাআলা তো এটা বলেননি যে টেকনোলজির দিক থেকে উন্নত কি অন্য কিছু দিক থেকে। তবে আমরা মানুষেরাই উন্নত, এবং মানুষের চেয়েও উন্নত হচ্ছে টেকনোলজিতে হতে পারে তারা, যেহেতু 55 লাইট ইয়ার দূর থেকে তারা সিগন্যাল পাঠাতে সক্ষম, সেহেতু তারা আমাদের চেয়ে উন্নত হতে পারে টেকনোলজি এবং বিজ্ঞানের দিক থেকে। তবে তারা সৃষ্টির সেরা নয়। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে পৃথিবী বাইরে জীবন রয়েছে, তাদেরকে এলিয়েন বলা হয়, আমরা যাদের এলিয়েন বলি। এবং এই সম্পর্কে পবিত্র কোরআন আজ থেকে 1500 বা 1400 বছর আগে বলে দিয়েছে। তাহলে এলিয়েন কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান স্বচক্ষে দেখতে পায়নি বা আবিষ্কার করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন এটা বলে দিয়েছে। হয়তো বিজ্ঞান কিছুদিন পর, কয়েকশো বছর পর এটা আবিষ্কার করতে পারে, তবে পবিত্র কোরআন এটা বলে দিয়েছে আজ থেকে 1500 বছর আগে। তাহলে এত নিখুঁতভাবে একটি গ্রন্থ কে রচনা করতে পারে? আপনার কাছে প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুশফিকুর ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ফিঙ্গারপ্রিন্ট এটি এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের জন্য আলাদা, অর্থাৎ ইউনিক। এটি একটি মানুষের ইউনিক বৈশিষ্ট্য। কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ এটা মিল করবে না, ও ম্যাচ করবে না। এবং এই বিষয়টা আজ থেকে 1400 বছর আগে কিন্তু কারো জানা ছিল না। 1880 সাল থেকে নিয়ে 1892 সালে সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গোল্ড। এবং এরপরে মানুষ জানতে পারে যে প্রতিটি মানুষ যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আঙুলের ছাপ, এটা হচ্ছে ইউনিক বা আলাদা। ইউনিক, কারোর সাথে কারো মিল হবে না। এবং স্যার ফ্রান্সিস গোল্ডের এই আবিষ্কারের পূর্বে মানুষ এটা মনে করতো এটা একটা সাধারণ বিষয়, মানে তারা এটা গুরুত্ব দিত না। কিন্তু এটা যখন আবিষ্কার হলো তখন সবাই জানলো যে আসলে এটা হচ্ছে মানে আলাদা, প্রত্যেকটি মানুষের জন্য এটি হচ্ছে আলাদা, এবং এটি অনেক কাজে বর্তমানে ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের কাজ কি সেটা হয়তো আপনারা সবাই জানেন। মানুষকে আলাদা আলাদাভাবে শনাক্ত করণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। এবং ফিঙ্গারপ্রিন্টের এই বিষয়টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে ইঙ্গিত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। একটি অ্যামেজিং বিষয়। তো আজকে পবিত্র কোরআনে দেখি কোন জায়গায় এটা বলা আছে, এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে তথ্য কোন জায়গায় দেওয়া হয়েছে সেটা আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামা অর্থাৎ 75 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? হ্যাঁ, অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগসমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। লক্ষ্য করুন আমার 4 নম্বর আয়াতটি, যে অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিঙ্গারপ্রিন্টকে নির্দেশ করছেন, যে আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টটা যেখানে থাকে সেই কথাটাই বলছেন, যে বিচার দিবসে যখন মানুষকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উঠিয়ে নিয়ে আসবেন মাটির নিচ থেকে, তখন তখন আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না, কিন্তু আমি তো তার আঙ্গুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো তোমাদের ইউনিক বৈশিষ্ট্য একত্র করে দিতে পারবো, অর্থাৎ তোমাদের যে একটা ইউনিক আইডি আছে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও আমি একত্রিত করে দিতে সক্ষম। এটা হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য, কারোর সাথে কারো ম্যাচ করে না। এবং বিচার দিবসে একজন মানুষ সে তার হুবহু সেই দেহই ফিরে পাবে, এমনকি তার আঙ্গুলের ছাপ পর্যন্ত ফিরে পাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম, অর্থাৎ প্রতিটি মানুষ তার ফিঙ্গারপ্রিন্টও সেদিন ফিরে পাবে কিয়ামতের দিন। তাহলে এই বিষয়টি পবিত্র কোরআনে ফিঙ্গারপ্রিন্টের মতো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ে প্রতি কে ইঙ্গিত দিতে পারে আজ থেকে 1400 বছর আগে? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কেউ বলতে পারে না। পবিত্র কোরআনে এমনই আরও অনেক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সেগুলো নিয়ে উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 13তম পর্ব। আজকে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। পেইন রিসেপ্টর পেইন রিসেপ্টর এই জিনিসটা আসলে কি, প্রথমে আমরা আগে জেনে নিই। এটা পেইন রিসেপ্টর হচ্ছে একগুচ্ছ স্নায়ুকোষ যা আমাদের ব্যথা অনুভব করতে সাহায্য করে। ব্যথা অনুভব করতে যে কোষ আমাদের সাহায্য করে সেটা হচ্ছে পেইন রিসেপ্টর। আগেকার বিজ্ঞানীরা ভাবতো যে জীবদেহের সমস্ত ব্যথা অনুভব করে মস্তিষ্কের মাধ্যমে, কিন্তু সম্প্রতি বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে মস্তিষ্ক নয়, বরং ত্বকের মাধ্যমেও জীব ব্যথা অনুভব করে। ত্বকের মাধ্যমেও জীব ব্যথা অনুভব করে, কারণ প্রাণীদেহের ত্বকের মধ্যে রয়েছে ব্যথা সংবেদনশীল এক বিশেষ উপাদান, যার নাম হচ্ছে পেইন রিসেপ্টর বা ব্যথা গ্রাহক। কোনো কারণে যদি কোনো ব্যক্তির এই পেইন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, তাহলে সে আর ব্যথা অনুভব করবে না। উদাহরণস্বরূপ, আপনি আগুনে পোড়া ব্যক্তি যখন হাসপাতালে যায়, তখন সেখানে দেখবেন যে ডাক্তার তার ক্ষত স্থানে খোঁচা মেরে আঘাত করে, কারণ এটা টেস্ট করতে চাই যে তার পেইন রিসেপ্টর ঠিক আছে কিনা। যদি সে ব্যথা অনুভব করে তাহলে পেইন রিসেপ্টর ঠিক আছে, আর যদি ব্যথা অনুভব না করে তাহলে তার পেইন রিসেপ্টর ঠিক নেই। তাহলে বোঝা গেল বিজ্ঞান সম্প্রতি বলছে পেইন রিসেপ্টর অর্থাৎ ত্বকের মাধ্যমে আমরা ব্যথা অনুভব করি। এবার দেখি পবিত্র কোরআন আমাদের পেইন রিসেপ্টর সম্পর্কে কি তথ্য দিচ্ছে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা নিসা, সূরা নম্বর 4 আয়াত নম্বর 56। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আস্বাদন করে আযাব। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখনই চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তা পাল্টে দেব নতুন চামড়া দিয়ে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে চামড়া পাল্টে দিবেন। তার মানে কি, চামড়া পুড়ে গেলে ব্যথা অনুভব সে করবে না। চামড়া পুড়ে গেলে কিন্তু ব্যথা অনুভব করে না। আপনি লক্ষ্য করবেন, যখন কোনো পোড়া রোগীকে আপনি দেখবেন ডাক্তার খোঁচা মারে, এবং যদি ব্যথা না করে পুড়ে যাওয়ার কারণে পেইন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, সে কারণে ব্যথা অনুভব করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে যখন চামড়া পুড়ে যাবে, অর্থাৎ চামড়া যখন পুড়ে যাবে জাহান্নামের আগুনে, তখন সে আর ব্যথা অনুভব করবে না। সে যেন আযাব বা শাস্তি অনুভব করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চামড়া পাল্টিয়ে দিবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে চামড়ার মাধ্যমেই মানুষ ব্যথা অনুভব করে। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, চামড়ার মাধ্যমে ব্যথা অনুভব করে।
আজ থেকে 10,000 বছর আগে কারো পক্ষে কি এই কথা বলা সম্ভব যে মানুষ চামড়ার মাধ্যমে ব্যথা অনুভব করে? বিজ্ঞান তো বলছিল, মানুষ আগে বলছিল যে মস্তিষ্কে ব্যথা যখন অনুভূত হয় তখন মানুষ ব্যথা অনুভব করে, কিন্তু না, বর্তমান আধুনিক বিজ্ঞান আমাদের বলছে চামড়ার মাধ্যমে, পেইন রিসেপ্টরের মাধ্যমে ব্যথা অনুভব করে। আর এই বিষয়টি পবিত্র কোরআনে খুবই সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দিয়েছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ এরকমই আরও নতুন নতুন ভিডিও, কোরআনে, আধুনিক বিজ্ঞান, আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আসতে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 14তম পর্ব। আজকে আলোচনা করবো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হচ্ছে যে মানুষের কপাল। মানুষের কপাল হচ্ছে মিথ্যা বলার কারণে দায়ী। অর্থাৎ মানুষ যে মিথ্যা কথা বলে এর জন্য দায়ী হচ্ছে মানুষের কপাল বা সামনের মস্তিষ্ক বা মস্তিষ্কের সামনের অংশ। তো প্রথমে আমরা জানবো এই সম্পর্কে বিজ্ঞান আমাদের কি বলে, তারপরে আসছে পবিত্র কোরআনে। রিসেন্টলি একটি গবেষণা থেকে জানা গেছে যে মস্তিষ্কের সামনের অংশ মিথ্যা কথা বলে। এই গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের সামনের অংশ অর্থাৎ টার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স নামক একটি অংশ দায়ী, এবং এই অংশটি রয়েছে মস্তিষ্কের একদম সামনে, অর্থাৎ আমাদের কপাল যেখানে রয়েছে সেখানে রয়েছে এই অংশটি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক করেলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক লুসা ঝু বলেন, গড়পড়তা মানুষ সাধারণত মিথ্যা অপছন্দ করে এবং এড়িয়ে চলে, কিন্তু যাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ তারা খুব সহজেই মিথ্যা কথা বলে। এবং আরও একদল বিজ্ঞানী এটাও প্রমাণ করেন যে মস্তিষ্কের এই সামনের অংশটি মিথ্যা বলার জন্য দায়ী, অর্থাৎ যাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ তারা মিথ্যা কথা বলে। তো আমরা এখন দেখব পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে। আসুন দেখি এবার কোরআনের মিরাকেলটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা উল্লেখ করা আছে সূরা আলাক, সূরা নম্বর 96 আয়াত নম্বর 16। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল। জাস্ট একবার চিন্তা করুন, মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন মানুষের কপাল হচ্ছে মিথ্যা বলার জন্য দায়ী, অর্থাৎ মস্তিষ্কের সামনের অংশ, অর্থাৎ যাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ বা এই অংশটি হচ্ছে মিথ্যা বলার জন্য দায়ী। এছাড়াও মানুষ সাধারণত সত্য কথাই বলে, তবে মিথ্যা বলে যখন তাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা রয়েছে একদম কপালের এখানে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলার জন্য দায়ী। একবার চিন্তা করুন, জাস্ট আজ থেকে 1400 বছর আগে এই তথ্যটি কে বলতে পারে যে মানুষের কপাল মিথ্যা বলার জন্য দায়ী? জাস্ট অ্যামেজিং। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজটি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতভাবে চলতে থাকবে, অর্থাৎ আজকে 14তম পর্ব হলো, এভাবে একদিন পর একদিন, অর্থাৎ আগামীকাল নয় তার পরের দিন পর্ব 15, এভাবে ইনশাল্লাহ এই সিরিজটি শেষ করতে যাচ্ছি। কারণ এই সিরিজে প্রায় 100-এরও বেশি ভিডিও হতে পারে, 100-এরও বেশি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, এবং বিশেষ করে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের ভিডিওগুলো বেশি দেখবেন, কারণ নাস্তিক এবং অমুসলিমদের যখন ইসলামের দাওয়াত দেবেন তখন এই সিরিজটা কাজে আসবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 15তম পর্ব, এবং আজকে আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আলোচনা করব পবিত্র কোরআনে স্পিড অফ লাইট অর্থাৎ আলোর গতিবেগ। পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত দিয়ে আজকে আমরা আলোর গতিবেগ নির্ণয় করব। তো ভিডিওটা দেখে আপনারা অনেক অবাক হতে পারেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখব। তো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে বলি, আলোর গতিবেগ হচ্ছে 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। আর আমরা সবাই মাসের যে হিসাবটা করি সেটা হচ্ছে চাঁদ দেখে। যেমন যখন রোজা আসে তখন আমরা বলি আজকে চাঁদ উঠেছে কিনা, তারপর ঈদের আগে আমরা দেখি চাঁদ উঠেছে কিনা। অর্থাৎ মাসের হিসাবটা আমরা করি চাঁদ দিয়ে, চাঁদ দেখে আমরা মাসের হিসাবটা করি। তো এখন আমরা দেখি পবিত্র কোরআনের একটি আয়াত। এই আয়াতটি উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সূরা সাজদা, সূরা নম্বর 32, আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তার কাছেই উঠবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছরের সমান। আল্লাহর কাছে একদিন আমাদের কাছে 1000 বছর। অর্থাৎ আমাদের গণনায় একদিন 1000 বছর। এই তিনটা শব্দ মনে রাখবেন, আমাদের গণনায় একদিন এবং 1000 বছর। এই আয়াতের সাহায্যে আমরা এখন আলোর গতিবেগ নির্ণয় করে ফেলব। তো চলুন শুরু করি। গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের গতিবেগ আমরা জানি গতি সমান দূরত্ব বাই সময়। বেগ ভি ইকুয়াল টি বাই টি, অর্থাৎ দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম। এটা যদি করি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা এটা বুঝতে পারবেন ভালো। তাহলে গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের করতে হবে দূরত্ব বাই সময়। ঠিক আছে, আমরা জানি একদিন সমান 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। তাহলে সম্পূর্ণটাকে সেকেন্ডে কনভার্ট করে আমরা পাচ্ছি 86,164 সেকেন্ড। আর আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 1000 বছর সমান 12,000 মাস। আর আমাদের দূরত্বটা বের করার জন্য তাহলে এই মাসকে আমাদের লেন্থ অফ দ্য লুনার অরবিট অর্থাৎ চাঁদের নিজ অক্ষের ব্যাসার্ধ দ্বারা গুণ করে দিতে হবে। লেন্থ অফ দ্য লুনার অরবিট যেটাকে বলা হয়। তো এটা বের করার জন্য আমাদের কী করতে হবে? এটা বের করার জন্য আমাদের করতে হবে ভি ইন্টু টি, অর্থাৎ বেগগণিত সময়। আমরা সবাই জানি আমাদের যে চাঁদ রয়েছে সেটা সম্পূর্ণ উপবৃত্তাকার পথে ঘুরছে না, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে, 360 ডিগ্রি। এবং এই চাঁদ এটি সূর্যের সাথে 26.92 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে। তো আমরা যদি এই ভিটা বের করতে চাই তাহলে সেজন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, এবং সেই সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ভিই ইন্টু কজ আলফা ইন্টু টি। কজ আলফা বা কজ থিটা যেটা ধরুন, এখানে থিটা হচ্ছে থিটা বা আলফা যেটা, এখানে আলফার মান হচ্ছে 26.92 ডিগ্রি, এবং অন্যান্য মানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি তাহলে এটা আসবে। আর হ্যাঁ, এখানে যে টি এর মানটা হচ্ছে, আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর অক্ষে প্রতি সেকেন্ডে 1.023 কিলোমিটার করে ঘুরছে। আর এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি এবং সেই ঘন্টাটা চাঁদের যে 1 মাস হয় সেটার সাথে যদি কনভার্ট করি তাহলে সেটা পাবো আমরা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আমরা পাবো। তাহলে আমরা পুরো যদি লেন্থ অফ দ্য লুনার অরবিটকে 12,000 দিয়ে গুণ করি তাহলে সেই ফলাফলটা আমরা পাচ্ছি। তাহলে লেন্থ অফ দ্য লুনার অরবিটকে 12,000 দিয়ে গুণ করে আমরা দূরত্বটা পেয়ে গেলাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সময় যেটা আমরা পেয়েছিলাম 86,164 সেকেন্ড। এবার আমরা আলোর গতিবেগটা বের করে ফেলবো, সেটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময় করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দূরত্ব ভাগ সময় যখন আমরা করলাম তখন আমরা আলোর বেগটা পেয়ে গেলাম 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমি প্রমাণ করে দিলাম এই আলোর বেগ 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। এবং এটা হচ্ছে আলোর একদম এক্স্যাক্টলি যেটা আলোর বেগ। আমরা অনেকে বলি 3 লক্ষ কিলোমিটার,
কিন্তু আসলে সেটা 3 লক্ষ না, আসলে হবে সেটা 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর এক্স্যাক্টলি যেটা বেগ সেটা। আর অনেকে হয়তো ভাবছেন আমি হয়তো নিজে নিজে সূত্র বানিয়ে এটা করলাম। এটা আমার নিজস্ব কোনো সূত্র না, এটা হচ্ছে যারা একদম টপেস্ট লেভেলের সায়েন্টিস্ট তাদের দ্বারা প্রণীত একদম ব্যাখ্যা, এটা সূত্র। তাহলে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার চিন্তা করুন, আল্লাহ তো সরাসরি বলে দেবেন না যে পবিত্র কোরআনে যে আলোর বেগ হচ্ছে এত এত কিলোমিটার। তিনি তার মতো করে বলবেন এবং আমাদের সেটা বুঝে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24-এ, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তারা ভাবে না, তারা কি তাদের অন্তরকে তালাবদ্ধ ইত্যাদি। এরকম অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। আর সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিজ্ঞানময় কোরআনের শপথ। 1 থেকে 2 নম্বর আয়াত যদি পড়েন তাহলে সেটা পাবেন, বিজ্ঞানময় কোরআনের শপথ। অর্থাৎ কোরআন হচ্ছে বিজ্ঞানময়, এবং আমাদের সেটা খুঁজে নিতে হবে। আমাদের নিজের ব্রেন খাটিয়ে সেটা বের করে নিতে হবে, যাচাই করে নিতে হবে এবং খুঁজে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গবেষণা করতে বলেছেন, কিন্তু আমরা গবেষণা না করে চুপচাপ বসে আছি। এটা আসলে উচিত না। তো আমাদের সবার উচিত কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করা। গবেষণা করলে এরকম আরও অনেক ফলাফল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো ভালো মতো বুঝতে পেরেছেন, আবার যারা সায়েন্সের স্টুডেন্ট না তারা হয়তো বুঝতে পারেননি। তা আমি ডিসক্রিপশন বক্সে সুন্দর করে কিছু লিখে রাখবো এই সম্পর্কে, তাহলে আপনারা সেটা পড়লে সেটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং অনেকে হয়তো দাওয়াতের উদ্দেশ্যে আপনারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করতে পারেন বিভিন্ন বড় বড় ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলে, আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারেন। তবে উদ্দেশ্য যেন হয় দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 16তম পর্ব, এবং আজকে আপনারা জানতে চলেছেন পবিত্র কোরআন থেকে পৃথিবীতে মোট জলভাগ এবং স্থলভাগের পরিমাণ। তো চলুন প্রথমে আমরা বিজ্ঞান কি বলে এর সম্পর্কে জেনে নিই। আধুনিক বিজ্ঞান আমাদের জানিয়েছে যে পৃথিবীর মোট 71% হচ্ছে পানি এবং 29% হচ্ছে স্থল। এবার পবিত্র কোরআন, যদি সম্পূর্ণ পবিত্র কোরআন পড়েন তাহলে আপনারা পবিত্র কোরআনে এই সম্পূর্ণ পবিত্র কোরআন পড়লে আপনারা সমুদ্র শব্দটি পাবেন 32 বার, এবং স্থল বা ভূমি বা জমি এই শব্দগুলো পাবেন আপনারা মোট 13 বার। তাহলে এবার আমরা যোগ করি এগুলোকে, অর্থাৎ 32 যোগ 13 সমান হচ্ছে 45। এবার আমরা যদি শতকরা পরিমাণ বের করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই প্রথমে স্থলভাগের অনুপাত আমরা বের করি শতকরা। তো স্থলভাগের অনুপাত বের করার জন্য আমাদের স্থল শব্দটা 13, সুতরাং 13 ভাগ করবো 45, তাহলে আমরা পাবো 0.2888 এরকম। এবং এটাকে যদি শতকরা করি তাহলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, এবং 100 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 28.88%, যা 29% এর কাছাকাছি। 28.88%, এবং এটা হচ্ছে নিখুঁত। এবং আরেকটা সেটা হচ্ছে জলের পরিমাণ, সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে 32 ভাগ 45 গুণিত 100, তাহলে আমরা পাই 71.1111%। তাহলে পবিত্র কোরআন থেকে এত নিখুঁত একটা তথ্য কে বলতে পারে? এই আয়াতগুলো বারবার শব্দগুলো বারবার রিপিট করার কারণ হয়তো এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এর কারণ।
মানে ভূমি এবং সমুদ্র শব্দগুলো বারবার রিপিট করার কারণে তো এটাই হতে পারে যে এই পরিমাণ। তবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআনের আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও অনেকগুলো পর্ব আসছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 17তম পর্ব, এবং আজকে পবিত্র কোরআনে একটি অলৌকিক বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্যারানো প্যারালাইসিস। আপনারা হয়তো এই টার্মটি সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটি একটি মেডিকেল টার্ম, এবং এই ক্যারানো প্যারালাইসিস হচ্ছে বজ্রাঘাতের ফলে একজন মানুষের সাময়িক সময়ের জন্য তার হাত, পা, লিম্বস, তারপর এগুলো অবশ হয়ে যায়। অর্থাৎ তার সেন্স থাকে, কিন্তু এই সাময়িক সময়ের জন্য হাত, পা এগুলো অবশ হয়ে যায়। বজ্রাঘাত হচ্ছে, এটা সম্পর্কে আপনারা জানেন যে খারাপ হচ্ছে সেটা। তো এই একটি তথ্য যে বজ্রাঘাতের ফলে মানুষ হাত, পা সাময়িক সময়ের জন্য অবশ হয়ে যায়, সাময়িক সময়ের জন্য সে প্যারালাইজড হয়ে যায়, অর্থাৎ ট্রানজিয়েন্ট উইকনেস ইন লিম্বস ডিউ টু লাইটিং স্ট্রাইক। আর এই তথ্যটি পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত, সূরা নম্বর 51, আয়াত 44 এবং 45। এবার চলো সে আয়াতে কি বলা আছে আমরা দেখে আসি। সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তারা তাদের রবের আদেশ সম্পর্কে ঔদ্ধত্য প্রকাশ করলো, ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করলো এবং তারা তা দেখছিল। এবং এরপরের রাতে বলা হচ্ছে, অতঃপর তারা উঠে দাঁড়াতে পারলো না এবং তা প্রতিরোধ করতে পারলো না। অর্থাৎ দেখুন, তাদের সেন্স ছিল, এখানে ভালোভাবে বুঝুন বিষয়টা, যে তাদের সেন্স ছিল, তারা দেখছিল, কিন্তু তারা উঠেও দাঁড়াতে পারলো না, আর তারা তা প্রতিরোধ করতে পারলো না। কেমনভাবে প্রতিরোধ করবে? কারণ তারা তো অবশ হয়ে গেছে, তারা তো প্যারালাইজ হয়ে গেছে, সাময়িক সময়ের জন্য তারা তো প্যারালাইজ হয়ে গেছে, এই জন্য তারা উঠে দাঁড়াতে পারছিল না। তাহলে চিন্তা করুন, আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স লেভেলের, আর কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদের বুঝিয়ে দিয়েছেন। বর্তমান আধুনিক বিজ্ঞান মেডিকেল টার্মে যেটা আবিষ্কার করলো ওই ক্যারানো প্যারালাইসিস, সেই সম্পর্কে আজ থেকে 1500 বছর আগেই খুব সুন্দরভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সেজন্য বলি, এই কোরআন হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এবং এই কোরআনেই রয়েছে হিদায়াত। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 53 বলেছেন, আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব তাদের নিজেদের মধ্যে এবং আসমানের দিগন্তে, যাতে তারা বুঝতে পারে এই কোরআন সত্য। তাহলে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটাতে আশা করি কারো আপত্তি হবে না। যারা অমুসলিম রয়েছেন তারা আজকের এই ভিডিওটি নিয়ে একবার চিন্তা করবেন, এবং পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের আরও যতগুলো ভিডিও রয়েছে সেগুলো সবগুলো দেখবেন, এবং চিন্তা করবেন যে এগুলো কে বলতে পারে। এই চমৎকার বৈজ্ঞানিক তথ্যগুলো আজ থেকে 1400 বছর আগে, যে সময় বিজ্ঞানের ছিটে ফোটাও ছিল না, কে বলতে পারে? তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো বিষয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব রোজেট নেবুলা, বা বাংলাতে যেটা বলা হয় রোজেট নীহারিকা, এই সম্পর্কে। প্রথমে আমরা দেখব এই নীহারিকা জিনিসটা কি, তারপর রোজেট নীহারিকা, এবং তারপরে আমরা দেখব পবিত্র কোরআন এই সম্পর্কে আমাদের কী তথ্য দিচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নীহারিকা জিনিসটা আসলে কি? নীহারিকা হচ্ছে এই মহাকাশে গ্যাসের মেঘের মতো কিছু অঞ্চল রয়েছে, যেগুলো হাইড্রোজেন গ্যাস, প্লাজমা এবং ধূলিকণা নিয়ে গঠিত। এমন একটা
নির্মাণকেই বলা হয় নীহারিকা বা ইংরেজিতে বলা হয় নেবুলা। মহাবিশ্বের বিরাট বিরাট নক্ষত্রগুলো থেকে নেবুলার সৃষ্টি হয়। এই নক্ষত্রগুলোর উচ্চ অভ্যন্তরীণ চাপ এবং তাপমাত্রার কারণে তারা মহাকাশে তাদের অভ্যন্তরীণ গ্যাসগুলো ছড়িয়ে দেয়। এই গ্যাসের বিস্ফোরণগুলি খুব দ্রুত এবং বিশাল এলাকা নিয়ে হয়। এই গ্যাসগুলি পরবর্তীতে গ্যাসের মেঘ গঠনে একত্রিত হয় আর তাপমাত্রা 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। একবার চিন্তা করুন, 15,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরকমই একটি নেবুলা হচ্ছে রোজেট নেবুলা বা রোজেট নীহারিকা, যা দেখতে অনেকটা লাল গোলাপের মতো। আর এ কারণেই বিজ্ঞানীরা এই নেবুলার নাম দিয়েছেন রোজেট নেবুলা বা রোজেট নীহারিকা। এই রোজেট নীহারিকার বিস্তৃতি 5টি চাঁদের সমান এবং এর যে ব্যাস সেটা ধরা হয়েছে 130 লাইট ইয়ার বা 130 আলোকবর্ষ। পেনিসরেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক এবং জ্যোতির্বিদ লিজা টাউনসিলের নেতৃত্বে একটি দল এক্স রে টেলিস্কোপ দ্বারা এই রোজেট নীহারিকা পর্যবেক্ষণ করেন। তারা এই রোজেট নীহারিকার মধ্যে সদ্য উৎপন্ন কিছু ছোট ছোট তারাও দেখতে পেয়েছিলেন। তারা আর ঠিক এরকমই একটি তথ্য নাসার অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে এই রোজেট নীহারিকা বিশাল বড় একটি গোলাপের মতো দেখতে। এটা হচ্ছে মেন কথা। এবার আসি পবিত্র কোরআন এই নীহারিকা সম্পর্কে কি বলছে। আমরা এটা জানার জন্য চলে যাব পবিত্র কোরআনের সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 37। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। আবার লক্ষ্য করুন, অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটি নিদর্শনকে উদাহরণ হিসেবে টেনেছেন এবং এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। অর্থাৎ বিষয়টা ঠিক ওই যে নেবুলার মতো, যেগুলো আপনারা স্ক্রিনে দেখলেন তখন, ওই রোজেট নেবুলার মতোই বিষয়টা হবে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই নিদর্শনটাকে একটি লাল গোলাপের সাথে তুলনা করেছেন। নিজেরাই আপনারা লক্ষ্য করুন, বিষয়টা বুঝতে পারবেন। তাহলে চিন্তা করুন, এই তথ্য পবিত্র কোরআনে 1400 বছর আগে কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এটা দেওয়া কি কারো পক্ষে সম্ভব? একেবারেই অসম্ভব। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা ফুসসিলাত বা হামিম সাজদা, সূরা নম্বর 41, আয়াত নম্বর 53, আমি আসমানের দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তারা বুঝতে পারে এই কোরআন সত্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো দিয়ে বোঝাতে যাচ্ছেন যে তিনি এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, মহাবিশ্বের রব, সব কিছুর সৃষ্টিকর্তা। এবং যেসব মানুষ তাকে বিশ্বাস করে না, তাদের হেদায়েতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো দিয়ে থাকেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞানের আর অনেকগুলো ভিডিও আসছে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পুরো পবিত্র কোরআন 19 সংখ্যার একটি খেলাঘর। পুরো পবিত্র কোরআন জুড়ে আল্লাহ এতবার এই 19 সংখ্যাটিকে ব্যবহার করেছেন যা বর্ণনা করে শেষ করা সম্ভবই না। 19 এমনই একটি সংখ্যা যার অঙ্ক দুইটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই, অর্থাৎ 19। অর্থাৎ 19 সংখ্যার স্থানীয় মান অর্থাৎ 10, অর্থাৎ একের স্থানীয় মান 1 গুণ 10 সমান 10, 10 স্কোয়ার বিয়োগ 9 হচ্ছে একক ঘর রয়েছে, সুতরাং 9 স্কোয়ার। তাহলে পাবেন আপনার সংখ্যাটি 19। অর্থাৎ অঙ্ক দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই। এটা কিন্তু অন্যান্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র 19-এর ক্ষেত্রেই হবে। আর এই 1400 কোরআন নাজিল হওয়ার 1400 বছর পরে হঠাৎই মানুষের নজর পড়লো সূরা মুদাসসির, সূরা নম্বর 74, আয়াত 30 এবং 31-এ। এবং তারপর থেকেই মানুষ আবিষ্কার করা শুরু করলো যে পবিত্র কোরআনে কি 19-এর সামঞ্জস্যতা রয়েছে, কেনই বা আল্লাহ 19কে বেছে নিলেন, 19 সংখ্যাটিকে। এটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে।
আর চলুন আমরা আগে দেখিনি এই সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৩০ এবং ৩১-এ এই ১৯ সম্পর্কে আল্লাহ কী বলেছেন। তার উপর রয়েছে ১৯ জন প্রহরী, আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরের রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কী ইচ্ছা করেছেন। এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই জাহান্নামের প্রহরী বা ফেরেশতার সংখ্যা ১৯ নির্ধারণ করেছেন। এই ১৯ সংখ্যাটি হচ্ছে কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ, এবং এটা নিয়ে গবেষণা করার পর যেন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ১৯ সংখ্যাটিকে নির্ধারণ করেছেন। আমরা জানি সর্বপ্রথম কোরআনের যে আয়াত অবতীর্ণ হয় সেটা হচ্ছে সূরা আলাক ৯৬ নম্বর সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত। আর এরপরে অনেক গবেষণার মতে এরপরে নাজিল হয় সূরা কলম, তারপরে নাজিল হয় সূরা মুজাম্মিল, তারপরে নাজিল হয় সূরা মুদাসসির, এবং তারপরে সূরা মুদাসসিরের পরপরই নাজিল হয় সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহাকে পবিত্র কোরআনের ১ নম্বর অর্থাৎ প্রথম সূরাতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনের প্রথম সূরা এটা হচ্ছে সূরা ফাতিহা। এর প্রথম সূরার প্রথম আয়াত অর্থাৎ যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রথম আয়াতে রয়েছে ১৯টি অক্ষর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৯ দিয়েই শুরু করেছেন পবিত্র কোরআন। তাহলে দেখলাম পবিত্র কোরআনে প্রথম সূরা নম্বর ১ আয়াত নম্বর ১ এখানেই রয়েছে ১৯টি অক্ষর। এবার দেখুন আমরা একে একে মিরাকেলগুলো আস্তে আস্তে দেখতে থাকি, গাণিতিক প্রকৌশলগুলো। প্রথম ১ নম্বর সেটা হচ্ছে, যদি আমরা এই পবিত্র কোরআনের সূরা ফাতিহা অর্থাৎ সূরা নাম্বার এবং এরপরে আয়াত সংখ্যা অর্থাৎ সূরা নাম্বার ১ এরপর আয়াত সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ এভাবে যদি বসাই তাহলে পুরো যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ ১ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, তাহলে এই পুরো সংখ্যাটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এবার ২ নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যার পর আয়াতের অক্ষর সংখ্যাগুলো বসাই, অর্থাৎ সূরা নম্বর ১ এরপর অক্ষর সংখ্যা ১৯ ১৭ ১২ ১১ ১৯ ১৮ ৪৩ এভাবে যদি আমরা বসাই, যে সংখ্যাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা যদি আমরা বসাই এবং এভাবে যদি আমরা সাজাই সংখ্যাটিকে, এবং এটা যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে এটাও ১৯ দ্বারা পরিপূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ ১৯ দ্বারা বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। এবার ৩ নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং এদের মোট গাণিতিক মানটা কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরবির ২৯টি হরফ এবং নিচে দেওয়া আছে প্রতিটির গাণিতিক মান। তো এই হিসাবে যদি আমরা গাণিতিক মান অর্থাৎ সূরা সংখ্যা এরপর আয়াত সংখ্যা এরপর এদের গাণিতিক মান এগুলো যদি বসাই তাহলে বিশাল বড় সংখ্যা পাবো। এই বড় সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে এটি ১৯ দ্বারা সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার যদি আমরা অক্ষর সংখ্যা এবং তাদের গাণিতিক মানের পূর্বে যদি আয়াত সংখ্যাটা বসাই তাহলে যে বিশাল সংখ্যাটি দাঁড়াবে, এবং এই বিশাল সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে এটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। ৫ নম্বর পরীক্ষায় আমরা সূরা সংখ্যা এবং এরপর আয়াত সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং অক্ষর সংখ্যার গাণিতিক মান যদি এইভাবে বসাই, অর্থাৎ পুরো যে সংখ্যাটি দাঁড়াবে অর্থাৎ সূরা সংখ্যা ১ আয়াত সংখ্যা ৭ অক্ষর সংখ্যা ১৩৯ এবং অক্ষরের গাণিতিক মান ১০,১৪৩, এই পুরো সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে সেটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। ৬ নম্বর পরীক্ষায় যদি আমরা সূরা সংখ্যা আয়াত সংখ্যা এবং শব্দ সংখ্যা বসাই, অর্থাৎ যে সংখ্যা দাঁড়াবে অর্থাৎ সূরা সংখ্যা ১ আয়াত সংখ্যা ৭ শব্দ সংখ্যা ২৯, তাহলে এই পুরো সংখ্যাটি ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এরপর ৭ নম্বর পরীক্ষায় আমরা দেখব সূরা সংখ্যা তারপর আয়াত সংখ্যা তারপর প্রতিটি আয়াতের শব্দ সংখ্যা, অর্থাৎ ১ ৭ ৪ ৪ ২ ৩ ৪ ৩ ৯ এই সংখ্যাটি যদি আমরা বসাই এবং একে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি তাহলে এটাও ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা ৭টি অর্থাৎ যেভাবে আমরা করি যেরকমভাবে আমরা ১৯-এর ব্যালেন্সটা দেখতে চাচ্ছি সেভাবে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। তাহলে লক্ষ্য করুন এই যে ১৯-এর ব্যালেন্স এই সূরা ফাতিহার ভিতরে মাত্র ৭টি আয়াত, এই ৭টি আয়াতকে রচনা করার জন্য কতটা গাণিতিক প্রকৌশল খাটানো হয়েছে আরও রয়েছে যেটা আমরা কল্পনা করতে পারছি না বর্তমানে। আর এই কারণেই আমার মনে হয় এটা, আমি জানি না অন্য কারণে হতে পারে, এ কারণে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ২৩ যে আল্লাহ বলছেন এখানে, আমি আমার বান্দার উপর যা নাজিল বা অবতীর্ণ করছি অর্থাৎ পবিত্র কোরআন, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে আসো, অর্থাৎ পবিত্র কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো, আর আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআন এখানে চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ করো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। মানে চিন্তা করুন, এতভাবে গাণিতিক প্যাটার্ন দিয়ে এত বৈজ্ঞানিক বিষয়গুলো ইনক্লুড করে এভাবে এত সুন্দরভাবে এত গাণিতিক প্রকৌশলগুলো খাটিয়ে, মানে জাস্ট অ্যামেজিং, মানে অবাক করা বিষয়, মানে এটা মানুষের দ্বারা কল্পনা করাই সম্ভব না। এরকম কিতাব মানুষ রচনা করবে এটা কল্পনা করাই অসম্ভব। আর এই কারণে আজ থেকে প্রায় ১৪০০ বছর পার হয়ে গেল পবিত্র কোরআন নাজিল হওয়া,
তারপরেও কেউ এই পবিত্র কোরআনে এর মতো একটি সূরা রচনা করতে পারেনি। এত গাণিতিক প্যাটার্ন খাটিয়ে কেউ সূরা রচনা করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। পবিত্র কোরআনে এত এত নিখুঁত গাণিতিক ব্যালেন্স, এত সুন্দর বৈজ্ঞানিক তথ্য ইনক্লুড করে ভবিষ্যৎবাণী করে একটি গ্রন্থ রচনা করা মানুষের পক্ষে অসম্ভব। বর্তমানে অসম্ভব, কিয়ামত পর্যন্ত অসম্ভব, আর 1400 বছর আগে তো আরোটা অনেকটাই অসম্ভব ছিল। তখন তো বিজ্ঞান এতটা উন্নতও ছিল না, এত গাণিতিক প্যাটার্ন সম্পর্কে কারো ধারণাও ছিল না। এত নিখুঁতভাবে এই গ্রন্থকে রচনা করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ঠিক আছে, বুঝলাম এতগুলো সংখ্যা আছে, তো এই এত সংখ্যাগুলোর মাঝে থেকে 19 সংখ্যাটিকেই নির্ধারণ করার প্রয়োজন কী ছিল আল্লাহর? অনেকে প্রশ্ন করবে এভাবে। এটা এই কারণে যে 19 সংখ্যা অন্যান্য মৌলিক সংখ্যার চেয়ে 19 সংখ্যার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা। প্রথমে বললাম যে 19 অঙ্ক, 19 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার স্থানীয় মানের বর্গের, এই সংখ্যা দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল এই সংখ্যাটি নিজেই, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইকুয়াল 19, যেটা অন্য কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না। আপনি চেষ্টা করতে পারেন। পবিত্র কোরআনের যে মূল বিষয়, অর্থাৎ পবিত্র কোরআনের প্রচারের বিষয়গুলোর মধ্যে যেটা মূল, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রচার। এই একত্ববাদ শব্দটির আরবি হচ্ছে ওয়াহিদ, অর্থাৎ ওয়াও আলিফ হা দাল। এটার যদি আমরা গাণিতিক মান যোগ করি তাহলে সেটা হবে 19, অর্থাৎ 6 + 1 + 8 + 4 = 19। তাহলে মূল কথা হচ্ছে যে 19 সংখ্যাটি আল্লাহর একত্ববাদ প্রচারের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জন্য আল্লাহ পুরো পবিত্র কোরআন জুড়ে এই 19 সংখ্যার একটি গাণিতিক প্যাটার্নকে সেট করে দিয়েছেন। 19 সংখ্যার সাথে আল্লাহর একত্বের যেমন মিল রয়েছে, ঠিক তেমনই আল্লাহ শব্দটিরও মিল রয়েছে। আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে মোট তার জাতক সহ এসেছে 2698 বার। আর এই 2698কে যদি 19 দ্বারা ভাগ করেন, সেটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে বুঝতে পারছেন এই পবিত্র কোরআন কতটা গাণিতিক প্যাটার্ন, কত সুন্দর বৈজ্ঞানিক তথ্য নিয়ে রচনা করা হয়েছে, এবং এটা আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ কোনো মানুষের দ্বারা এটা লেখা অসম্ভব। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছেন অনেক জায়গায়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 বলেছেন, যদি তোমরা, আমি আমার বান্দার উপর যে নাজিল করেছি, যদি তোমরা এই ব্যাপারে সন্দেহে থাকো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর এর পরের আয়াতে বলছেন, আর কখনোই তোমরা পারবে না। তাহলে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আগুনকে, অর্থাৎ যা কাফিরদের জন্য সে রেডি করে রাখা হয়েছে। সুতরাং আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র সূরা ফাতিহাতে যে সমস্ত গাণিতিক ব্যালেন্স 19-এর রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং এর পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ পুরো পবিত্র কোরআন জুড়ে 19-এর গাণিতিক প্রকৌশল, এটা পুরোটা হয়তো বলে শেষ করা যাবে না, তাও যতটুকু সম্ভব যেগুলো সাবলীল এবং ভালো সুন্দর এবং বোধগম্য ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ শব্দটি বসেছে এমন সূরার সংখ্যা হচ্ছে মোট 42টি। আর এছাড়াও বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দটি বসেছে, যেমন কোনো সূরার 45 নম্বর আয়াতে, কোনো সূরার 48 নম্বর আয়াতে। এভাবে যদি সমস্ত আয়াত সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে যে হিসাব করে যেটা পাওয়া গিয়েছে যোগফল, সেটা হচ্ছে 1,18,123, যা 19 দ্বারা সম্পূর্ণরূপে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি পবিত্র কোরআনে নাজিল হওয়া সর্বপ্রথম 5টি আয়াত নিয়ে, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সূরা আলাক এটি পবিত্র কোরআনের 96তম সূরা, অর্থাৎ শুরু থেকে যদি গণনা করেন তাহলে এই সূরাটি বসেছে 96তম অবস্থানে, এবং এটা যদি শেষ থেকে গণনা করেন তাহলে পাবেন ঠিক 19তম অবস্থানে। আর এই সূরার প্রথম 5টি আয়াতে মোট শব্দ রয়েছে ঠিক 19টি। আর এই পুরো সূরাতে, অর্থাৎ পুরো সূরা আলাকে মোট শব্দ রয়েছে 76টি, যা 19 দ্বারা বিভাজ্য। আর এই সূরাতে, সূরা আলাকে মোট আয়াত সংখ্যা রয়েছে ঠিক 19টি। মানে জাস্ট একবার 19-এর ব্যালেন্সটা চিন্তা করেন। পবিত্র কোরআনের শুরু থেকেই 19-এর ব্যালেন্স এটা খাটানো হয়েছে। এবার আসি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে। পবিত্র কোরআনে সর্বশেষ যে আয়াত নাজিল করা হয়, সর্বশেষ নাজিলকৃত সূরা, সেটা হচ্ছে সূরা আন-নাসর, যা পবিত্র কোরআনের ঠিক 110তম অবস্থানে রয়েছে। আর এই সূরা আন-নাসর, এটির আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি। আর এর প্রথম আয়াতে রয়েছে ঠিক 19টি অক্ষর। আর এই পুরো সূরা আন-নাসরে মোট 19টি শব্দ রয়েছে। তাহলে চিন্তা করুন, পবিত্র কোরআনের যে শুরু হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে, সেখানেও 19-এর প্রকৌশল খাটানো হয়েছে। এমনকি পবিত্র কোরআনের সর্বশেষ যে নাজিল হলো সূরাটি, সেখানেও এই 19-এর প্রকৌশল খাটানো হয়েছে। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা। পবিত্র কোরআনের আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো, সেটা হচ্ছে যে কোরআনিক সংকেত। অর্থাৎ আমরা জানি পবিত্র কোরআনের মোট 29টি সূরার আগে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সংকেত, যেমন ধরেন আলিফ লাম মিম, আলিফ লাম র,
তা সিন মিম, তারপরে ইয়াসিন, এগুলো ইত্যাদি বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়েছে। এইভাবে সবগুলো সংকেত থেকে মোট অক্ষরগুলো বেছে নিয়ে মোট 14টি সেট ব্যবহার করা হয়েছে এবং এখানে রয়েছে মোট 14টি অক্ষর, অর্থাৎ 14টি অক্ষর নিয়ে এই সেটগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ মূল কথাটিতে দাঁড়াচ্ছে মোট 14টি অক্ষর এবং এই 14টি অক্ষর থেকে আলাদা আলাদা করে শব্দ নিয়ে মোট 14টি সেট, 14টি অক্ষর, 14টি সেট এবং 29টি সূরার প্রথমে বসেছে। এগুলোকে যদি যোগ করি অর্থাৎ 14টি অক্ষর, 14টি সেট এবং 29টি সূরা প্রথমে বসেছে, এই তিনটাকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 57। আর এই 57 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন, মানে 19-এর কত ব্যালেন্স রাখা হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের প্রথম সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর সূরা, এবং সর্বশেষ সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা কলম, যেটা হচ্ছে 68 নম্বর সূরা। এই পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে সূরা কলম পর্যন্ত নিয়ে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 2641 বার, যা 19 দ্বারা ডিভাইডেড। এবং পবিত্র কোরআনের বাকি অংশে অর্থাৎ 69 নম্বর সূরা থেকে নিয়ে একদম 114তম সূরা পর্যন্ত এখানে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 57 বার, আর এই 57 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর পুরো পবিত্র কোরআনে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে 2698 বার, এটিও 19 দ্বারা ডিভাইডেড। এখন সবগুলো সংকেত নিয়ে আলোচনা করা সম্ভব না, কারণ এভাবে যদি সবগুলো সংকেত নিয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক টাইম লাগবে। সেজন্য আমি বেশ কয়েকটি সংকেত নিয়ে এখানে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করছি। সেটা হচ্ছে কফ অক্ষরটি নিয়ে। এই কফ অক্ষরটি আমরা জানি যে পবিত্র কোরআনের যে প্রথম অক্ষর, কোরআন শব্দের প্রথম অক্ষর সেটা হচ্ছে কফ। এই কফ অক্ষরটি বসেছে পবিত্র কোরআনের মোট 2টি সূরার প্রথমে, একটা হচ্ছে 42 নম্বর সূরা এবং আরেকটা হচ্ছে 50 নম্বর সূরা কফ। এই 2টি সূরার প্রথমে বসেছে এই কফ অক্ষরটি। আর এই কফ অক্ষরটি সূরাতে ব্যবহার করা হয়েছে মোট 57 বার এবং সূরা কফে ব্যবহার করা হয়েছে মোট 57 বার। তাহলে চিন্তা করুন 57 কিন্তু 19 দ্বারা ডিভাইডেড। এছাড়াও এই 57 যোগ 57 যদি আমরা করি তাহলে পাবো 114, যে পুরো পবিত্র কোরআনের মোট সূরা সংখ্যা। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা কতটা ব্যালেন্স কাটানো হয়েছে। এছাড়াও সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 53টি এবং এটি হচ্ছে 42 নম্বর সূরা। তাহলে সূরা নাম্বার যোগ আয়াত সংখ্যা অর্থাৎ 42 যোগ 53 যদি আমরা করি তাহলে আমরা পাবো 42 যোগ 53 সমান 95। আর এই 95 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর সূরা কফ এখানে রয়েছে মোট 45টি আয়াত এবং এই সূরা কফ এটা হচ্ছে 50তম সূরা। তাহলে 45 যোগ 50 সমান 95 অর্থাৎ 95, এটি 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। পবিত্র কোরআনের 19তম আয়াতগুলো নিয়ে হিসাব করে জানা গিয়েছে যে কফ অক্ষরটি এসেছে মোট 76 বার, আর এই 76 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি সূরা ইয়াসিন অর্থাৎ 36 নম্বর সূরা ইয়াসিন সম্পর্কে। এই সূরা ইয়াসিনে ইয়া অক্ষরটি ব্যবহার করা হয়েছে মোট 237 বার এবং সিন অক্ষরটি ব্যবহার করা হয়েছে 48 বার। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 285 বার। তাহলে ইয়াসিন এই শব্দটি মোট ব্যবহার করা হয়েছে, ইয়া এবং সিন আলাদা আলাদাভাবে অক্ষর ব্যবহার করা হয়েছে 285 বার, আর এই 285 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। গাণিতিক বিষয়ের আরেকটি বিস্ময়কর সূরা সেটা হচ্ছে সূরা মরিয়ম। আর এই সূরা মরিয়ম পবিত্র কোরআনের ঠিক 19তম সূরা অর্থাৎ 19তম সূরাতে অবস্থান করছে। এই সূরাতে সর্বপ্রথমে সংকেত হিসেবে মোট 5টি অক্ষর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ। আর এই 5টি অক্ষর পুরো সূরাতে মোট 798 বার ব্যবহার করা হয়েছে। আর এই 798 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন যে কতটা ব্যালেন্স রাখা হয়েছে পুরো পবিত্র কোরআন জুড়ে। প্রফেসর সিজার আদিব মাজুলের গবেষণা মতে এরকম বহু সংখ্যার 19-এর ক্যালকুলেশন রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে এই 19 সংখ্যার অনেক ব্যবহার রয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি শব্দ হচ্ছে দিবস। এই দিবস শব্দের আরবি শব্দ হচ্ছে ইয়ম। আর এই ইয়ম বা দিবস এই শব্দটি পুরো পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে মোট 365 বার। আর আমরা জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এক বছরে অর্থাৎ 365 দিনে, আর এই পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে 365 বার ঘুরে এক বছরে, যে কারণে আমাদের দিন হয় 365টি অর্থাৎ 365 দিন হয়। আর পবিত্র কোরআনে দিবস শব্দটি ব্যবহার করা হয়েছে এক বচনে 365 বার এবং বহু বচনে ব্যবহার করা হয়েছে মোট 30 বার। আর এই 30 হচ্ছে আমাদের মাসের হিসাব। এখন অনেকে বলবেন যে আর ভাই কোনো মাস তো 31ও হয়, কোনো মাস 29ও হয়। হ্যাঁ, এটারও খুব সুন্দর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে
দিয়ে রেখেছেন। আমরা জানি চন্দ্র মাসের হিসাব করা হয় 29 দিন এবং 30 দিন, এবং সৌর মাস এগুলো হচ্ছে 30 দিন এবং 31 দিন। আর আপনি যদি এই 29, 30 এবং 30 এবং 31কে নিয়ে গড় করেন তাহলে সেটা 30ই হবে। সুতরাং এই 30 এটাই হচ্ছে মেন কথা, যে 30 শব্দটি ব্যবহার করা হয়েছে বহুবচনে, 30 বার ব্যবহার করা হয়েছে বহুবচনে ইয়ম বা দিবস শব্দটি। আর দিবস শব্দটি অন্যান্য জাতক শব্দ নিয়ে মোট পবিত্র কোরআন ব্যবহার করা হয়েছে 475 বার। আর এই 475 এটার 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এভাবে পুরো পবিত্র কোরআনে 19-এর অনেক ক্যালকুলেশন রয়েছে, যা বলে হয়তো শেষ করা সম্ভব না। আরও গবেষণা করলে আরও পাওয়া যাবে, পুরো একটা লেকচার দেওয়া যাবে এর উপরে, প্রায় 1 ঘন্টার উপরে, শুধুমাত্র 19-এর ক্যালকুলেশন নিয়ে পবিত্র কোরআনে। অলরেডি তো আমি 2টা ভিডিও বানালাম, তবে আরও ক্যালকুলেশন করা সম্ভব তবে সেই ক্যালকুলেশনগুলো অনেক কঠিন হবে, সেজন্য আমি এখানে উল্লেখ করছি না। এবং এই পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজে আরও অনেকগুলো ভিডিও আসবে, ইনশাল্লাহ আরও অনেকগুলো ভিডিও আসবে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমি পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সহ অন্যান্য ইসলামের যেসব সাদৃশ্য, ইসলামের যেসব সৌন্দর্য, ইসলামের সত্যতা, এগুলো যেন তুলে ধরতে পারি। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের 20তম পর্ব। আর আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানের যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সূর্য তার নিজ কক্ষপথে আবর্তন করে, অর্থাৎ সূর্যের একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, এটা কোরআন বলেছে বিজ্ঞানের অনেক আগেই। তো আজকে আমরা দেখব বিষয়টা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সৌরজগৎ সম্পর্কে কৌতূহল প্রায় সবারই রয়েছে, এবং এই কৌতূহলের বশেই বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছেন। তো এই সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিয়েছেন, যেগুলো পরবর্তীতে আবার ভুল প্রমাণিত হয়। তার মধ্যে সর্বপ্রথম যেই মতবাদটি যে বিজ্ঞানী দিয়েছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী টলেমি। তিনি যেই মতবাদটি দিয়েছিলেন সেটাকে বলা হয় ভূকেন্দ্রিক মডেল বা জিওসেন্ট্রিক, অর্থাৎ যে মডেলের মূল বিষয়টা হচ্ছে যে এখানে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, এবং এই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র, নক্ষত্র সব কিছু ঘুরছে। এটা হচ্ছে এই জিওসেন্ট্রিক মতবাদের মূল থিওরি। অনেক সভ্যতাই এই মডেলটি গ্রহণযোগ্যতা পেয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিক সভ্যতা। এবং সেখানে এই জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন গ্রিক দার্শনিক যারা, তারা এই মতবাদকে সমর্থন করেন এবং তারা বলেন মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে মহাবিশ্বের অন্যান্য সব গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে। এটা তাদের মতবাদ। তার মধ্যে অন্যতম হচ্ছেন টলেমি এবং অ্যারিস্টটল। এবং এরপর এই মতবাদকে ভেঙে দিয়ে নতুন একটি মতবাদ প্রতিষ্ঠা করেন গ্রিসের সামোদ দ্বীপে জন্মগ্রহণকারী বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ আরিস্টোকাস। সময়টা ছিল 3য় খ্রিস্টপূর্বাব্দে। এবং এই মতবাদের মূল বিষয়টি ছিল সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। দীর্ঘ সময় পর মাত্র 16 শতকে আরও একটি মতবাদ প্রকাশ করা হয়, যেটি হচ্ছে যুক্তিসঙ্গত এবং সঠিক গাণিতিকভাবে সৌর মডেল প্রকাশ করা হয়, এবং এটি প্রকাশ করেন কোপার্নিকাস, বিজ্ঞানী কোপার্নিকাস এটি প্রকাশ করেন, এবং তার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে কোপার্নিকাসীয় যে মতবাদ সেটা। এরপর কোপার্নিকাসের এই মতবাদটিকে আরও উন্নতি সাধন করান বিজ্ঞানী কেপলার এবং গ্যালিলিও। সর্বপ্রথম একটি নতুন আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করে এই মতবাদটি প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী গ্যালিলিও। এরপর উইলিয়াম হার্সেল এবং ফ্রেডরিক ভেসেল সহ অন্যান্য জ্যোতির্বিদ সহ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই মতবাদটিকেও ভুল প্রমাণ করেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে, কিন্তু সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত নয়। 1920 সালে বিজ্ঞানী এডউইন হাবেল আরও পর্যবেক্ষণ করেন এবং বলেন সৌরজগৎ ছায়াপথের মধ্যে মাত্র একটি অংশ, এবং এই সূর্য সৌরজগতের বা ছায়াপথের কেন্দ্রে অবস্থিত নয়। এটি কেন্দ্র থেকে প্রায় 8 কিলো পার্সেল দূরে অবস্থিত। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন এবং গ্যালাক্সির ছায়াপথের
কেন্দ্রের চারিদিকে আবর্তন, এটি বিজ্ঞানীর সাম্প্রতিক আবিষ্কার, এই কিছুদিন আগে আবিষ্কার করলো। 1512 সালের কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মতবাদ অনুসারে সৌরজগতের কেন্দ্রে সূর্য স্থির। আবার শোনেন ভালো করে, সেটা হচ্ছে 1512 সালে কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মতবাদ অনুযায়ী সূর্য সৌরজগতের কেন্দ্রে স্থির। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে সূর্য স্থির নয়, সূর্য নিজ অক্ষের উপর 25 দিনে একবার আবর্তন করে, যেটাকে আমরা বলি আহ্নিক গতি, অর্থাৎ নিজ অক্ষের উপর যেটা আবর্তন। শুধু এই আহ্নিক গতি না, বর্তমান বিজ্ঞান আমাদের আরও জানাচ্ছে যে এই সূর্য প্রতি 225 থেকে 250 মিলিয়ন বছরে একবার মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে পরিভ্রমণ করে, অর্থাৎ চারপাশে ঘুরে আসে। আর এটা বিজ্ঞানীর লেটেস্ট আবিষ্কার, এই কিছুদিন আগে আবিষ্কার করলো। আর এই সূর্য যে গ্যালাক্সির চারপাশে ঘুরে আসে, এই সূর্যের তখন বেগ থাকে 251 কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাহলে একবার পুরো সিস্টেমটা একবার চিন্তা করুন, পুরো সিস্টেমটা একবার কল্পনা করুন। পুরো সিস্টেমটা হচ্ছে যে গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের পৃথিবী, আবার এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আমাদের চাঁদ। তাহলে সবাই কিন্তু ঘূর্ণনশীল, অর্থাৎ গতিশীল, সবাই গতিশীল অবস্থায় আছে, এখানে কেউ স্থির নাই। তাহলে এবার আসুন, চলুন আমরা দেখি পবিত্র কোরআন আমাদের এই সম্পর্কে কি বলছে, এবং পবিত্র কোরআন যে এতটা বিশুদ্ধভাবে তথ্য দিয়েছে, এটা দেখার পর আপনারা অবাক না হয়ে পারবেন না। তো চলুন আমরা পবিত্র কোরআনের প্রথম আয়াতটি দেখে নিই। এটির উল্লেখ আছে সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 38। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এই আয়াতে বলা হচ্ছে সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে সূর্য নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, অর্থাৎ তার নিজ অক্ষের গতি যেটা আমরা দেখলাম, অর্থাৎ সে নিজে নিজেই ঘুরে, এটাকে আমরা আহ্নিক গতি বলি। এবং এরপরের আরেকটি আরও স্পষ্ট, সেটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 40। لا الشمس ينبغي لها أن تدرك القمر والليل السابق النهار وكل في فلك يسبحون। সেখানে বলা হচ্ছে সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের জন্য সম্ভব নয় দিনের নাগাল পাওয়া, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। অর্থাৎ এখানে সূর্য এবং চাঁদের কথা বলা হচ্ছে। সূর্যের কথা যেটা আমরা নিব এখান থেকে, সেটা হচ্ছে যে সূর্য নিজের কক্ষপথে ভেসে বেড়ায়, অর্থাৎ আমরা যেটা বললাম গ্যালাক্সির চারিদিকে ঘুরে আসে সূর্য, এবং এই যে সূর্য একটা নির্দিষ্ট কক্ষপথে চলছে, এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনে। এবং এরপরে আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 33। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। সে আয়াতে বলা হচ্ছে আর তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে কক্ষপথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, যেটা বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে। তাহলে একবার চিন্তা করুন, আজ থেকে 1400+ বছর আগে একটা বইয়ে কীভাবে এটা লেখা সম্ভব যদি সেটা আল্লাহর পক্ষ থেকে না আসে। যারা নাস্তিক আছেন বা অমুসলিম আছেন, তারা এটা চিন্তা করে দেখবেন একবার, যে এত নিখুঁত বৈজ্ঞানিক তথ্য একটা বইয়ে কীভাবে থাকতে পারে। জাস্ট একবার চিন্তা করে দেখবেন বিষয়টা। আর পবিত্র কোরআনে এরকম হাজার হাজার অলৌকিক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, যেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন পর্বে আলোচনা করা হবে। আর আজকে দিয়ে আমাদের এই কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের 20তম পর্ব শেষ হলো, এবং আগামীতে কবে ভিডিও করতে পারবো সেটা আমি জানি না, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ করবো। সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকেই আমি অ্যাডমিশনের জন্য কোচিং করতে যাব, এবং তারপর অ্যাডমিশন এক্সাম, এর মধ্যে কোনো ভিডিও আসবে না। তো এরপরে ইনশাল্লাহ আবারও ভিডিও চালু করা হবে একদম ভালোভাবে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।